জি আপু, আপনার এই আইডিয়াটা কিভাবে আসলো? আপনি একটা মেয়ে মানুষ হয়ে যে বিজনেসটা শুরু করলেন, এই আইডিয়া আমাদের একটু বলবেন? আসলে আমি এর আগে একটা কর্পোরেট কোম্পানিতে জব করতাম। তো এখানে স্যালারি স্যাটিসফ্যাকশন ছিল না, যার কারণে আমি জবটা ছেড়ে দিয়ে বিভিন্ন জায়গায় ট্রাই করি। তারপরেও ভালো একটা রেসপন্স কোথাও থেকে পাচ্ছিলাম না। এরপর আমি চিন্তা করলাম যে নিজে কিছু করি। এর মধ্যে আমার মায়ের হাতের রান্না খুবই মজা সুস্বাদু হয়। তো ভাবলাম যে মায়ের রান্নাকে ইউটিলাইজ করি। তো খাবারের যদি একটা বিজনেস দেই, সেক্ষেত্রে আমার প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট লাগবে। যদি একটা রেস্টুরেন্ট দেই সেক্ষেত্রে, তো এই জন্য ভাবলাম যে তাহলে রাস্তা থেকে শুরু করি। যেহেতু কম পুঁজিতে আমি রাস্তা থেকে বিজনেস শুরু করতে পারবো, আমি এখান থেকে শুরু করি। ওই চিন্তা ভাবনা করি এই ফুডকার্টের বিজনেসটা মাথায় আসা। ও, আপনার তো অনেক কথাই আপনাকে বলা হলো, কিন্তু আপনার নামটা তো আমরা জানতে পারলাম না। আমার নাম আসমা আক্তার। আর আমার এই বাসায় আগারের কাছাকাছি। আমি বিবিএ কমপ্লিট করেছি অ্যাকাউন্টিং এর উপরে তেজগাঁ কলেজ থেকে। আর আমার বেড়ে ওঠা সবকিছুই এখানে। যে ও আচ্ছা। আপু, আপনার লোকেশনটা যদি আমাদেরকে বলে দেন। আমার লোকেশন আমার ফুডকার্টের লোকেশন আগারগাঁ নতুন রাস্তা, পরিসংখ্যান ভবনের পাশেই সোনালী ব্যাংকের একটা এটিএম বুথ আছে। বুথের একেবারে সামনে আমার এই ফুডকার্ট নিয়ে আমার কাঙ্ক্ষিত কাস্টমারদের জন্য অপেক্ষা করছি। মা দাদিদের হাতের রান্না ফ্লেভার যারা। ও আচ্ছা আপু, আপনার ভিডিও তো অলরেডি মানে ভাইরালের কাছাকাছি ভাইরাল হয়ে গেছে। সবাই আপনাকে নিয়ে কথাবার্তা বলছে। যদি আমার পেজ থেকে কোনো যদি কাস্টমার আপনাকে এসে পরিচয় দেয়, তাতে আমার আমার দর্শক অথবা আমার ফ্যান ফলোয়ারদের কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবেন? আসলে মোটামুটি আমি সবাইকে ডিসকাউন্ট দেই, তবে যারা গিয়ে বলে যে আপু আপনার ভিডিও দেখে এসেছি, সেটা যে কোনো পেজই হোক না জি কেন, হ্যাঁ, অবশ্যই। যে কোনো সাইট থেকে হোক না কেন, আমি তাদেরকে এক্সট্রা একটা ডিসকাউন্ট দিই, মিনিমাম 10% এর কাছাকাছি। ও আচ্ছা, ঠিক আছে আপু, আপনার এখানে আইটেম গুলো যদি আপনি বলতেন তাহলে আমাদের খুব ভালো হতো। আমাদের এখানে পাওয়া যায় হান্ডি বিফ, হান্ডি হাঁস, খোলাজালি পিঠা। আর চিটাগাং নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলাজালি পিঠা, এটা খুবই সুস্বাদু, টেস্টি, সল্টি, হেলদি। আর চিটাগাং নোয়াখালী বা ফেনীর মানুষ কখনো কল্পনা করেনি তাদের এই খোলাজালি পিঠা এভাবে রাস্তায় বিক্রি হতে পারে। আমাদের এখানেই এই জিনিসটা পাওয়া যায়। আর আমি সবসময় চেয়েছিলাম যে একটা ইউনিক আইটেম নিয়ে শুরু করতে। হান্ডি বিফ, হান্ডি হাঁস অবশ্যই ইউনিক। সে কারণ এখানে আমার মায়ের হাতের যে রান্নার যে ফ্লেভারটা এখানে পাওয়া যাবে, একটা ঘরোয়া ফ্লেভার পাওয়া যাবে। আর যেটা খোলাজালি পিঠা, এটা ঢাকাতে কেউই এখনো পর্যন্ত তোলেনি, আমরাই গিয়ে প্রথম। কারণ চিটাগাং নোয়াখালীর মানুষরা যখন এখানে খেতে আসে, তারা বলে যে আমরা কখনোই ঢাকাতে দেখিনি কাউকে এটা বানিয়ে বিক্রি করতে। এটা শুধুমাত্র আমরা গ্রামে গিয়েই খাই, সেই সকালবেলা হাঁসের মাংসের সাথে, গরুর মাংসের সাথে। তো ওই ফ্লেভারটা এখানে পাবে। এছাড়াও রয়েছে মহিষের টক দইয়ের লাচ্ছি, যেটা আমাদের ভোলার জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করা। আর আমাদের ভোলায় কিন্তু একটা প্রবাদ আছে, যদি প্রতিবেলা মহিষের টক দই না থাকে, সেক্ষেত্রে জামাই আদর বা মেহমানদারি হয় না। তো আপনারা যদি ভোলার জামাই নাও হয়ে থাকেন, এখানে চলে আসবেন জামাই আদর ফিল নেওয়ার জন্য। না, আমরা তো আপু চাই যে ভোলাতে মানে জামাই হতে। সেক্ষেত্রে আপনার যদি ছোট বোন অথবা যদি বান্ধবী টান্ধবী থাকে, তাহলে কি অবশ্যই কি দিবেন? অবশ্যই দেবো, অবশ্যই দিবেন। অবশ্যই দেবো, আচ্ছা। যদি বিয়ের উপযোগী কেউ থাকে। ও আচ্ছা, ঠিক। হ্যালো গাইস, আজকে সেই আসমা আপুর এখানে আছি। এখানে অনেক অনেক কিছুই এখানে হয়, কিন্তু হয়তোবা আমি কিছু জানি কিছু জানি না। অবশ্যই আপু আমাদের ভিডিও সামনে অনেক কিছুই বলেছে। অবশ্যই এখানে সবাই আসবেন। এটা হচ্ছে আগারগাঁও পরিসংখ্যা বিল্ডিং এর নিচে। অবশ্যই একবার এসে আপনারা খেয়ে যাবেন। আর আমার পেজ থেকে যারা অবশ্যই এখানে আসবেন, অবশ্যই আসমা আপু 20% ডিসকাউন্ট দিয়ে থাকবে। ভালো থাকবেন আশা করি। আপুর যে জিনিসগুলো হয় অবশ্যই আমি বলতে পারতেছি না, আপু আপনাদের বলে দিবে কি কি জিনিসটা আছে। অবশ্যই আপু একটু বলে দিবে। আমার এখানে রয়েছে হান্ডি বিফ, হান্ডি হাঁস, চিটাগাং নোয়াখালী ফেনীর ঐতিহ্যবাহী খোলাজালি পিঠা, যেটা আমার এখানেই পাওয়া যায়। ডিম মিক্স করে বানানো হয়। এছাড়া জুস আইটেম আর টক দই লাচ্ছি।